হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোডফোর্সের প্রবলেম সলভিং ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে কোডফোর্সের বিগিনার লেভেলের একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ওয়াটারমেলন। ওকে, তো প্রবলেমটি হচ্ছে On hot summer day, Pete and his friend Billy decided to buy a watermelon. গ্রীষ্মের কোনো একদিনে পিট এবং তার বন্ধু বিলি একটি তরমুজ কেনার সিদ্ধান্ত নিলেন। They choose the biggest and the ripest one in their opinion. তারা একটি বড় এবং পাকা তরমুজ বেছে নিল। After that, the watermelon was weighed and the scale was showed W kilos. তরমুজটি ওজন করার পর দেখা গেছে যে তরমুজের ওজন আসছে W কিলো। They rushed home dying on thirst and decided to divide the berry. However, they face a hard problem. মানে তারা বাড়ি পৌঁছানোর পরে যখন তরমুজটি ভাগ করার সিদ্ধান্ত নেয় তারা একটি সমস্যার সম্মুখীন হয়। তো সমস্যাটা হচ্ছে পিট অ্যান্ড বেলি আর গ্রেট ফ্যান্স অফ ইভেন নাম্বারস। পিট এবং বেলি তারা উভয়ই ইভেন নাম্বার অনেক পছন্দ করেন। That's why they want to divide the watermelon in such a way that each of the two parts weight even numbers of kilos. তো তারা চাচ্ছিল যে তারা তরমুজটিকে ভাগ করার পর প্রতি ভাগে যেন একটা জোড় সংখ্যা পড়ে। At the same time, it is not obligatory that the parts are equal. কিন্তু এটা জরুরি নয় যে দুইটা পার্টই সমান হতে হবে। প্রবলেম সলভিং এর জন্য এই ইনফোটা কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার যে দুটি পার্ট সমান হওয়া দরকার না, এটা জোড় সংখ্যা হলেই চলবে। The boys are extremely tired and want to start their meal as soon as possible. তো তারা অনেক ক্লান্ত ছিল এবং যত দ্রুত সম্ভব এটা খাওয়া শুরু করতে চাচ্ছিল। That's why you should help them and find out if they can divide the watermelon in the way they want. For sure, each of them should get a part of positive weight. তো আমরা যদি এটাকে সারসংক্ষেপ করে বলি, ব্যাপারটা হবে এমন যে পিট এবং বিলি তারা দুজন ফ্রেন্ড, তারা একটা ওয়াটারমেলন বা একটা তরমুজ কিনছে এবং কেনার পর তারা চাচ্ছে তরমুজের যে টোটাল ওয়েট আছে সেটাকে যখন দুই ভাগে ভাগ করা হবে প্রত্যেকে যেন একটা জোড় সংখ্যার ওজনের তরমুজ পায়। এটা জরুরি না যে তরমুজ দুটির আর কি ইকুয়াল হতে হবে, ইকুয়াল না হলেও চলবে, কিন্তু প্রত্যেকের জোড় সংখ্যার তরমুজ পেতে হবে। তো প্রোগ্রাম রান করার পর আউটপুটটা হবে এমন যে তরমুজের মোট যে ওয়েট আছে সেটাকে যদি এভাবে ভাগ করা সম্ভব হয় যে দুই ভাগ করার পরে দুইও ভাগে একটা ইভেন নাম্বার থাকে, সেক্ষেত্রে যেন ইয়েস প্রিন্ট করে। আর যদি ওয়েটটা এমন হয় যে এটাকে দুই ভাগে ভাগ করার পর দুইও ভাগে ইভেন নাম্বার পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে যেন নো প্রিন্ট করে। যেমন এখানে একটা এক্সাম্পলস দেওয়া আছে যে ইনপুট যদি 8 হয় সেক্ষেত্রে আউটপুট হবে ইয়েস। 8কে কিন্তু চাইলে অনেকভাবেই ইভেন নাম্বারে দুই ভাগে ভাগ করা সম্ভব, যেমন চাইলে 2 এবং 6 এটা হতে পারে, 4 4 এটা হতে পারে। তো আমরা কোড করার জন্য আমাদের কম্পাইলার ওপেন করে নিচ্ছি। তো আমরা প্রথমেই যেটা করব, আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নেব। এক্ষেত্রে আমরা ডাব্লু নিচ্ছি। ডাব্লু এর ভ্যালুটা যেহেতু আমাকে বাহির থেকে ইনপুট করতে হবে, এটা ফিক্স না, সেক্ষেত্রে আমরা স্ক্যানএফ ইউজ করে ডাব্লু এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিব। ডাব্লু এর ভ্যালুটা অবশ্যই কোনো পূর্ণ সংখ্যা হবে, সেক্ষেত্রে আমরা তাই %d ইউজ করতেছি। তো এখন আমরা এই প্রবলেমের মেইন কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে দুই ভাগ করলে যেন উভয় পাশে জোড় থাকে। তো আমরা আর একটু সহজভাবে চিন্তা করলে এটা চিন্তা করতে পারি যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কিন্তু একটা পসিবিলিটি থাকে যে দুই পাশে কি হবে, জোড় সংখ্যা দিয়ে সেটাকে বানানো পসিবল, কিন্তু একটা অড নাম্বার বা কোনো একটা বিজোড় সংখ্যাকে কিন্তু এটা পসিবল না। যেমন আপনি চাইলে কিন্তু 3কে কখনো দুইটা জোড় সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন না, 5কে কখনো দুইটা জোড় সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন না, কিন্তু যতগুলো জোড় সংখ্যা আছে প্রত্যেকটিকে কিন্তু অন্য দুইটি জোড় সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। কিন্তু একটা জোড় সংখ্যা আছে যেটা হচ্ছে 2, 2কে কিন্তু দুইটি জোড় সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, সেক্ষেত্রে কিন্তু
1+1 2 মানে দুটি বিজোড় সংখ্যা দিয়ে। তো আমরা কন্ডিশনটা এভাবে লিখব যে ডাব্লু এর ভ্যালু যদি কোনো ইভেন নাম্বার হয় 2 বাদে, তাহলে এটি ইয়েস প্রিন্ট করবে এবং এটি না হলে নো প্রিন্ট করবে। তো ইফ, তো এক্ষেত্রে ডাব্লু ইভেন হবে কি হবে না এটা চেক করার জন্য আমরা ইউজ করব ডাব্লু মড 2, মানে হচ্ছে গিয়ে যদি ডাব্লুকে 2 দিয়ে ভাগ দেওয়া হয় এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে কিন্তু এটি ইভেন নাম্বার, এটি আমরা বুঝতে পারি। তো এর সাথে আমরা আরও একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে ডাব্লুকে অবশ্যই 2 এর থেকে বড় হতে হবে। তো ডাব্লু যদি আমাদের জোড় সংখ্যা হয় এবং 2 এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে ইয়েস, এবং যদি এটা না হয় তাহলে প্রিন্ট করবে নো। তো আমাদের কোড করা শেষ। এখন আমরা কোডটা রান করে দেখব যে কোডটা ঠিকমতো কাজ করছে কিনা বা কোনো এরর আছে কিনা। তো আমরা যদি এখানে 2 ইনপুট দিই তাহলে কিন্তু নো দেখাচ্ছে। আমরা যদি এখানে 8 বা 8 ইনপুট দিই তাহলে কিন্তু ইয়েস দেখাচ্ছে। তো আমাদের কোড করা শেষ। এখন আমরা যেটা করব এটাকে কপি করে নিব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমরা এটাকে সাবমিট করব। সাবমিট করার জন্য আমরা এখানে যে একটা সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশনে যাব। আমরা যেহেতু সি দিয়ে কোডটা করেছি তাহলে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ জিএনইউ জিসিসি এটাই দেয়া থাকবে। আমরা কোডটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা একটু নিচে গেলে এখানে একটা সাবমিট বাটন পাবো। আমরা এখন সাবমিট করে দিলাম। তো আমাদের কোডটি এখন রিভিউ পর্যায়ে আছে। এটিকে বিভিন্ন ধরনের কোড দিয়ে টেস্ট করা হবে যে এটি ঠিক আছে কিনা। যদি এটি ঠিক থাকে তখন এটিকে অ্যাকসেপ্ট করবে। তো আমাদের কোডটি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমাদের রান টাইম হচ্ছে 62 মিলিসেকেন্ড। তো এর আগেও কিন্তু আমি কোডটা 2 বার সাবমিট করেছিলাম। সেক্ষেত্রে কোশ্চেনে যে একটা ইনফো দেয়া ছিল যে এই 2টা পার্ট সমান হওয়া জরুরি না। তো এই ইনফোটা খেয়াল না করার কারণে আমার কোডে এরর এসেছিল। তো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিটি লাইন খুব ভালোভাবে পড়বেন আগে, এরপর কোড করা শুরু করবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।